হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটু অন্যরকম কিছু নিয়ে এসেছি। অন্যরকম কেন? তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে, ম্যাম আমরা তো বিএসসি নার্সিং পড়ছি, আমরা তো এইমস বিএসসি নার্সিং পড়ছি, তারপর আমরা চাকরিটা করব কোথায়? এত যে আমাদের 4 বছর ধরে পড়াশোনা, সেই পড়াশোনার পর আমাদের চাকরিটা কোথায় হবে? তো সেই চাকরি তোমরা কি করবে বা কোথায় করবে, সেই নিয়েই আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদের সামনে নরসেট যে এক্সামটা হয়তো অনেকের মধ্যেই এখনো অবধি সেই অ্যাওয়ারনেসটাই নেই যে নরসেট এক্সাম কিভাবে হয়, কি তার সিলেবাস, কি তার প্রিপারেশন, কিভাবে কি করব, সেই ব্যাপারটাই যাদের মধ্যে এখনো নেই, যারা বুঝতেই পারছে না কি করবে, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তো একদমই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের নরসেট সংক্রান্ত যা যা কোয়ারিজ আছে সমস্ত কিছু আমি মিটিয়ে দেব। আমি তোমাদের ঋতিকা ম্যাম তোমাদের সাথে রয়েছি। তোমাদের বিভিন্ন রকম বিএসসি নার্সিং এক্সামের বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ যে চ্যানেলে আমি বিভিন্ন রকম আপডেটগুলো দিয়ে থাকছি। আইএনসি থেকে যে আপডেট দিচ্ছে বা তোমাদের নিটের মাধ্যমে এক্সাম হয়ে যাবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের একদম নোটিশ দেখিয়ে আপডেট দিই, একদম ঠিক তথ্য দিই। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার আগে বলে রাখি, যদি মনে করো কেউ বিএসসি নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ, কেউ জেনপাস এক্সাম, এইমস বিএসসি নার্সিং এর এক্সামে বসতে চাও, তাদেরকে বলে দিই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে একটা ছোট্ট করে হাই পাঠিয়ে দিলেই কিন্তু আমার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে দিতে পারবে। এবং যারা এইমস বিএসসি নার্সিং দেবে তারা এইমস বিএসসি নার্সিং এর গ্রুপ পেয়ে যাবে, যারা জেনপাস দেবে তারা জেনপাসের গ্রুপ পেয়ে যাবে। তো সেইখানে জয়েন করে গেলে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট বিভিন্ন সময় পেতে থাকবে, এবং যে ক্লাসগুলো আমাদের ইউটিউবে হতে থাকে সেই ক্লাসগুলোর পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো হোয়াট ইজ নরসেট? এই যে আমরা এত নরসেট চারিদিকে শুনছি, বাট নরসেটটা কি? নরসেট হচ্ছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট। তো বেসিক্যালি আমরা যে এই এমসে পড়াশোনা করছি বা বিভিন্ন রকম জেনপাস এক্সামের পর যে আমরা বিএসসি নার্সিং পড়ছি, এমনকি যারা জিএনএম পাস করছো সাথে ইন্টার্নশিপ করছো, তাদের জন্যও কিন্তু নরসেট এক্সামটা ওপেন। মানে নরসেট এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, নরসেট এক্সামে যে তুমি নার্সিং অফিসার হবে, কোথায় হবে না এইমস বিভিন্ন জায়গায় আমাদের এইমস রয়েছে, সেই এইমস এর নার্সিং অফিসার কিন্তু এই জায়গাটা থেকেই হয়। এমনকি শুধু এইমস না, দেখো আমি কিছু ফর এক্সাম্পল লিখে রেখেছি। এখন তো আমাদের একদম ঘরের কাছে, যারা কলকাতায় থাকো, এইমস কল্যাণী হয়ে গেছে, তো সেখানে রিক্রুটমেন্ট হবে। এইমস দিল্লির মতো জায়গায় তোমার রিক্রুটমেন্ট হতে পারে, মুম্বাইতে হতে পারে, ঋষিকেশ হতে পারে, আরো বিভিন্ন জায়গা রয়েছে, ভোপাল রয়েছে, ছত্তিশগড় রয়েছে, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্টেটে তো একটা করে অন্তত আছেই এইমস। তো যাই হোক, বিভিন্ন জায়গার এইমস তো তোমার হতেই পারে, তার সাথে সাথে আরেকটা জিনিসও হতে পারে তোমার দিল্লি, মুম্বাই এরকম বড় বড় যে সিটিগুলো রয়েছে, সেই সিটিতে যে ভালো মানে সেন্ট্রালাইজ যে হসপিটালগুলো, সেই হসপিটালগুলো কিন্তু হায়ার করে থাকে এই নরসেট এক্সামের মাধ্যমে। তো বুঝতেই পারছো যে নার্সিং অফিসার, তাও আবার এত ভালো ভালো জায়গায়, তো কিরকম তোমাদের স্যালারি রেঞ্জ যেতে পারে। তো সেইটাকে মাথায় রেখেই, বলা যায় সেইটাকে লক্ষ্য রেখেই, হ্যাঁ, জীবনে যদি অনেক বড় হওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেই জন্য কিন্তু নরসেট এক্সামটাতে আমাদেরকে বসতেই হবে, রাইট? চলো নেক্সট আমি কি লিখেছি, কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে? সব থেকে বড় কথা, তোমরা যে কলেজটা থেকে পাস করছো, যাই পাস করো না কেন, বিএসসি নার্সিং হতে পারে, সেটা জিএনএম হতে পারে, সেটা পোস্ট বিএসসি নার্সিং হতে পারে, যাই করো না কেন সেটা কিন্তু আইএনসি বা এসএনসি অ্যাপ্রুভড হতে হবে। আইএনসি মানে জানো, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, বাট সবাই জানে যে আইএনসি থেকেই অ্যাপ্রুভ হলেই, রেজিস্টার্ড হলেই তাহলেই সেটা অ্যাপ্রুভ হয় না। আইএনসি ছাড়াও যারা যে স্টেটের কলেজগুলোতে পড়াশোনা করছো, সেই স্টেট নার্সিং কাউন্সিল থেকেও যদি সেটা রেজিস্টার্ড থাকে সেই কলেজটা, তাহলেও কিন্তু তুমি নরসেট এক্সামে বসতে পারবে। যারা বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স মানে নার্সিং এ অনার্স করে রেখেছে, তারা তো এই এক্সামে বসতে পারছেই। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলেও, মানে যেটা কিনা
যেটাকে বিএসসি নার্সিং এর পরের যে ধাপটা সেটা করা থাকলেও কোয়ালিফিকেশনে তোমার কিন্তু হয়ে যাবে। আরেকটা হচ্ছে জিএনএম যারা পাশ করে আছে, অনেকে বলে আমাকে ম্যাম এএনএম জিএনএম করে কি করব, জিএনএম এর তো কোনো ভবিষ্যৎই নেই। কে বলেছে ভবিষ্যৎ নেই? ভবিষ্যৎ খুঁজে বার করতে হবে, তোমাকে নিজেই খুঁজতে হবে তোমার ভবিষ্যৎটা কোথায়, তোমার চাকরিটা কোথায় আছে। জিএনএম এর সাথে তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, একটা মিনিমাম 50 বেডের একটা হসপিটালে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তোমার জিএনএম এক্সাম মানে জিএনএম পাশ করার সাথে সাথে, তাহলে তুমি কিন্তু নরসেট এক্সামে বসতে পারবে, রাইট। এবার চলে আসছি এজ লিমিটে। এজ লিমিট কি আছে? 18 থেকে 30 বছর পর্যন্ত তুমি এই নরসেট এক্সামে বসতে পারবে। আমরা সাধারণত যে সমস্ত এক্সাম এএনএম জিএনএম বা জেনপাস দেখি সেখানে কোনো এজ লিমিট নেই, কিন্তু এখানে যেহেতু একটা চাকরি পাওয়ার ব্যাপার আছে, তুমি কদিন আর চাকরি করবে? 30 বছর অবধি তোমাকে যদি না কাট অফ করে দেয়, তাহলে তুমি কতদিন আর চাকরি করবে? চাকরি করার তো বয়সটা খুবই কমে যাবে তাহলে। তো সেই জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে কিন্তু এজ লিমিটটা রয়েছে ফর জেনারেল। এবার তোমার যদি ওবিসি থাকে বা এসসি এসটি বা আদার্স থাকে, আদার্স এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন হচ্ছে ইডব্লিউএস দের জন্য 5 বছরের ছাড় থাকে, তারপরে তোমার হচ্ছে অরফ্যানদের জন্য কিছু ছাড় থাকে, তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 5 বছরের ছাড় থাকে, সেইগুলো আমি আদার্সের মধ্যে ফেলে দিয়েছি, আমি লিখিনি সেগুলো, এগুলো ভ্যারি করে। আর ওবিসিদের জন্য 3 ইয়ার্সের, ওবিসি এ হও বি হও যাই হও, তোমার 3 ইয়ার্সের একটা এজ রিল্যাক্সেশন থাকছে। আর এসসি এসটিদের জন্য হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন। তার মানে এসসি এসটিরা 35 বছর পর্যন্ত দিতে পারবে আর ওবিসিরা 33 বছর পর্যন্ত দিতে পারবে, রাইট। চলো নেক্সট হচ্ছে নরসেট এক্সাম বছরে 2বার হয়, ঠিক আছে। নরসেট এক্সাম বছরে 2বার হয়। এই যে সেপ্টেম্বর মাসটা গেল, এই সেপ্টেম্বর মাসে নরসেট 9 মানে নরসেট যতগুলো এক্সাম হয়েছে সেই অনুযায়ী নাম্বারিং করা হয়েছে। নরসেট 9 নম্বর যে এক্সামটা সেটা আমাদের সেপ্টেম্বরে হয়ে গেছে। এই যে এপ্রিলটা আসছে, মানে বছরে 2বার বলতে ওই 6 মান্থসের গ্যাপে গ্যাপে আসে এক্সামটা। তো এপ্রিল মাসে যে এক্সামটা আছে সেটা কিন্তু আমাদের নরসেট 10। তো যারা যারা এই আগের যে কোয়ালিফিকেশনগুলো পাশ করে বসে আছো, তারা কিন্তু এবার নরসেট 10 এর জন্য উঠে পড়ে লাগো। নরসেট 10 কিন্তু তোমাদের ক্র্যাক করতেই হবে, রাইট। নরসেট এক্সাম সেপ্টেম্বর এপ্রিল এরকম নাগাদ হয়ে থাকে, একটা 6 মান্থসের গ্যাপ থাকে। মোড অফ এক্সাম কিন্তু পুরোটাই অনলাইন। যেমন আমরা এইমস বিএসসি নার্সিং এর জন্য যে এক্সামটায় বসি সেটাও আমাদের যেমন অনলাইন মোডে হয়, ঠিক তেমনি অনলাইন। খুব সুবিধা হয় অনলাইন মোডে, অনেকে ভয় পাও, বাট অনলাইন মোড কিন্তু দারুণ মোড। নেক্সট হচ্ছে পেপার ল্যাঙ্গুয়েজ। পেপার ল্যাঙ্গুয়েজ ফুল ইংলিশ, পুরো ইংলিশে হবে, এখানে কোনো বাংলা হিন্দি এইসবের কোনো জায়গা নেই, পুরো ইংলিশে হবে। নেক্সট হচ্ছে স্টেজেস অফ নরসেট এক্সাম, ঠিক আছে। স্টেজেস অফ নরসেট এক্সাম, নরসেট এক্সামে এখানে কি কি কটা স্টেজ হয়? 2টো স্টেজ হয়। কি স্টেজ? ফার্স্ট স্টেজ 1 যেটা, সেটা হয় প্রিলিমস, ঠিক আছে। প্রিলিমস হয়, প্রিলিমস হওয়ার 15-20 দিনের মধ্যেই মেন্স এক্সামের মানে মেন্স এক্সামটা হয়ে যায়। তার মানে বুঝতে পারছো, প্রিলিমস আর মেন্স একসাথে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ অবশ্যই প্রিলিমসে যা মার্কসের প্রশ্ন হয়, মেন্সে তার থেকে বেশি মার্কসের প্রশ্ন হয়, কিন্তু পড়াশোনা সেম, পড়াশোনা সেম। তো সেই জন্য প্রিলিমস আর মেন্স, যেমন আমাদের ব্যাংকের পরীক্ষার জন্য প্রিলিমস আর মেন্সের জন্য সাইমালটেনিয়াসলি পড়াশোনা করতে হয়, ঠিক তেমনি আমাদের নরসেট এক্সামের জন্যও কিন্তু প্রিলিমস আর মেন্সের জন্য সাইমালটেনিয়াসলি পড়াশোনা করতে হবে। তো প্রিলিমসে আমাদের হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস, ওটা প্রিলিমসে ধরো তোমার 50% মার্কস পেলে কোয়ালিফাই করবে। ধরো 100তে পরীক্ষা হয়েছে, তুমি 50 পেলে পাস করবে। তো এই 50টা হচ্ছে তোমার কোয়ালিফাইং মার্কস। যেমন আমাদের ব্যাংকে কিন্তু প্রিলিমসে কোয়ালিফাইং মার্কস থাকে, ওটা দিয়ে কোনো রকম কোনো তোমার র্যাঙ্ক কিছু মানে ডিসাইড হয় না, তুমি কত পেলে না পেলে এগুলো ডিসাইড হয় না, তুমি জাস্ট কোয়ালিফাই করবে। এবার সাপোজ ধরো তুমি প্রিলিম কোয়ালিফাই করে গেছো, তাও তোমার কাছে মেন্সের যে মানে মেন্সের যে কল লেটার সেটা নাও আসতে পারে। কেন? কারণ মেন্সে যা মানে ওদের যা ভ্যাকেন্সি থাকে সেই অনুযায়ী ওরা 5 গুণ বেশি মেন্সে বসতে দেয়, ঠিক আছে। ধরো তোমার 100 জনের ভ্যাকেন্সি আছে, 500 জনকে ওরা মেন্স পরীক্ষায় বসতে ডাকে। তো সেই জন্য যদি তোমার 1000 লোক প্রিলিমস কোয়ালিফাই করে বসে থাকে, তো 1000 লোককে ডাকতে পারবে না, তো 500 লোককে ডাকবে আর 500 লোক বাদ যাবে।
তো এই জন্যই বছরে দুবার পরীক্ষা হয়, প্রথমবার যদি না হলো কোনো ভেঙে পড়ার দরকার নেই, বছরে আরেকবার নেটের মতো পরীক্ষা হয়, ঠিক আছে? নেটেও যেমন বছরে দুবার, এটাও বছরে দুবার, ভেঙে পড়ার কিছু নেই। প্রথমবার হলো না, হয়তো তোমার কোয়ালিফাই করার পরেও হলো না, তাতে ভেঙে পড়ার কিছু নেই, নেক্সট বার তোমাকে আবার চান্স নিতে হবে, কারণ অনেকেরই তো হয়ে বেরিয়ে গেছে, এবার তোমার চান্স আছে, তো এইটা ভাবতে হবে। ওকে, তো প্রিলিমস পাস করেও যদি তোমার মেন্সের কল লেটার চলে এলো, তাহলে তোমার স্টেজ 2 মেন্স তুমি বসলে, মেন্সের পরীক্ষায় বসলে, মেন্সে যত ভালো পরীক্ষা দেবে তার উপর ডিপেন্ড করবে তোমার র্যাঙ্ক, আর র্যাঙ্ক যত ভালো হবে তোমার এইমস, তুমি যেভাবে মানে তুমি যে এইমসটাকে টার্গেট করছো, ধরো তুমি এইমস দিল্লিতে ঢুকতে চাইছো, তো যত ভালো তোমার র্যাঙ্ক হবে সেই অনুযায়ী তুমি এইমস পাবে। তোমার এইমসের যত ভালো যে এইমস, যে জায়গাটা সব থেকে ভালো এইমসের, সেখানে যারা ফার্স্টের দিকে র্যাঙ্ক করে তারা ঢুকে যায়, যেমন এইমস দিল্লিতে যারা ওপরের দিকে র্যাঙ্ক করে তারা কিন্তু ফার্স্টে ঢোকে, ঠিক আছে? যারা পেছনের দিকে র্যাঙ্ক করে তারা কিন্তু অন্যান্য যে এইমস গুলো রয়েছে সেখানে, মানে র্যাঙ্ক অনুযায়ী তোমার কিন্তু সিলেকশন হবে, এটা মাথায় রেখো। তো র্যাঙ্কটা কিন্তু মেন্সে আমাদের ভালো করতে হবে। ওকে, নেক্সট এবার হচ্ছে আমাদের প্রিলিমস এক্সাম। প্রিলিমস এক্সামের আমাদের কি কত কোশ্চেন থাকে, কতগুলো মার্কস থাকে, কত তার ডিউরেশন থাকে, নেগেটিভ মার্কিং কি থাকে, সমস্ত কিছু বলে দেবো। টোটাল কোশ্চেন থাকে হচ্ছে আমাদের 100 এর মধ্যে 80টা থাকে হচ্ছে নার্সিং থেকে, 20টা থাকে হচ্ছে নন নার্সিং থেকে, মানে নার্সিং এর যে সিলেবাস সেই থেকে থাকে 80 নম্বর মার্কস, আর 20 থাকে হচ্ছে 80 মানে নন নার্স মানে সরি নার্সিং এর বাইরে থেকে, তোমার কিছু জেনারেল অ্যাওয়ারনেস দিল বা কিছু দিল, এরকম টাইপের কিছু প্রশ্ন এখানে থাকে। টোটাল মার্কস ওই 100টা প্রশ্নের টোটাল 100 মার্কসই থাকে 1 করে। ডিউরেশন হচ্ছে 90 মিনিটস, ঠিক ব্যাংকের মতো এক্সাম, মানে আমার এটা বলতে গিয়ে পুরো ব্যাংকের মতো এক্সাম লাগছে। ব্যাংকেও 100 মার্কস প্রশ্ন, 100টা কোশ্চেন, 90 মিনিটস টাইম, ঠিক আছে? তো সেই জন্য তুমি 90 মিনিটস এখানে পাচ্ছ। নেগেটিভ মার্কিং হবে 1/3, একটা ভুলের জন্য 1/3, মানে হচ্ছে 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, এখানে সেকশন সিস্টেম থাকে, সেকশন সিস্টেম, 5টা সেকশনে তোমার কাছে কিন্তু কোশ্চেন আসবে। 5টা সেকশন মানে হচ্ছে প্রথমে 20টা প্রশ্ন তোমার কাছে আসবে কম্পিউটারে, সেই 20টা প্রশ্নের মধ্যে তুমি সাফেল করে করে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবে, সেটা থাকবে হচ্ছে তোমার কাছে 18 মিনিটের জন্য। 20টা কোশ্চেন তোমার কাছে 18 মিনিটের টাইমের জন্য থাকবে। যেই 18 মিনিট হয়ে যাবে তোমার 20টা কোশ্চেন চলে গিয়ে আবার নতুন সেট অফ 20টা আসবে, তখন কিন্তু তুমি পুরনো সেটের যে 20টা প্রশ্ন ছিল সেটা কিন্তু আর দেখতে পাবে না, কারণ তোমার টাইম ওই 18 মিনিট শেষ হয়ে গেছে প্রথমটার জন্য। সেকশন এর জন্য 18 মিনিট বাঁধা, সেইখানে 20টা কোশ্চেন ছিল, যেটা টাইম কেটে যাওয়ার পর তুমি আর পাবে না, ওগুলো চলে যাবে, তুমি 18 মিনিটের মধ্যে যা করেছো সেটাই তোমার থেকে যাবে। এরকম ভাবে 5টা সেকশন যাবে, 5টা সেকশনে টোটাল 20টা, মানে টোটাল এক একটা সেকশনে 20টা করে প্রশ্ন, 18 মিনিট করে তোমাকে টাইম দেবে, তাহলেই দেখো 18 পাঁচা 90, 20 পাঁচা 100, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট এবার আমরা প্রিলিমস তো পাস করে গেলাম, এবার হচ্ছে মেন্স এক্সামের কি প্যাটার্ন রয়েছে। মেন্স এক্সামে টোটাল কোশ্চেন 160খানা, পুরোটাই নার্সিং থেকে আসবে, কোথায় 100 মার্কস, কোথায় 160টা মার্কস, পুরোটাই নার্সিং থেকে আসবে। অবশ্যই টাফ হবে, মেন এক্সামের যে মানে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই টাফ হবে, ওই জন্য এতগুলো কোশ্চেন আর এতক্ষণ টাইম দিয়েছে। টোটাল মার্কস 160, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে। ডিউরেশন হচ্ছে 180 মিনিটস, নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, এখানেও 3টে ভুলে 1 নাম্বার কাটবে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। টোটাল 4টে সেকশন, এখানে টোটাল 4টে সেকশন, প্রত্যেকটা সেকশনের মধ্যে 40টা করে কোশ্চেন আছে। টোটাল 4টে সেকশন, প্রত্যেকটার মধ্যে 40টা করে কোশ্চেন আছে, আর সব কোশ্চেনই কিন্তু এমসিকিউ। আমি যে প্রিলিমসের কথা বললাম, আমি যে মেন্সের কথা বললাম, সব কোশ্চেন কিন্তু এমসিকিউ প্যাটার্নেই হবে, অন্য কোনো প্যাটার্নে কিন্তু হবে না, এমসিকিউ প্যাটার্নেই হবে। নেক্সট হচ্ছে মেন্সের জন্য 160টা কোশ্চেন বললাম, 4টে সেকশন এ বি সি ডি, প্রত্যেকটা 40টা কোশ্চেনের জন্য 45 মিনিট, সেম প্যাটার্ন, 40টা কোশ্চেনের জন্য 45 মিনিট তোমাকে টাইম দেবে, ওই 45 মিনিটের মধ্যেই ওই 40টা কোশ্চেন সেকশন এ তোমাকে করতে হবে। যদি ওই টাইমের মধ্যে পুরোটা করতে পারো করলে, না হলে তোমার চলে যাবে, সেকশন বি ওপেন হয়ে যাবে, 45 মিনিট টাইম, ওই সময় কিন্তু তোমার সেকশন এ আর ঘুরে আসবে না, সেকশন এ তুমি আর দেখতে পাবে না, বোঝা গেল? চলো সেইভাবে কিন্তু আমাদের দেখো, আমরা
যখন একটা পরীক্ষায় বসছি তখন আমাদের পুরোটা জেনে রাখা উচিত, পুরো সিনারিওটা জেনে রাখা উচিত, সেই অনুযায়ী আমাদের পরীক্ষায় বসা উচিত। কারণ ধরো বাই চান্স প্রিলিমস পাস করে গেলে, তারপরে যে এত সিনারিও সেগুলো জানা না থাকলে প্রচন্ড প্রবলেমে পড়তে হয়, তখন গিয়ে তোমাকে এত কিছু জানতে হয়। এবার হচ্ছে তোমাকে সবাই এই অবধি বলবে প্রিলিমস হয়ে গেল, মেন্স হয়ে গেল, এবার তোমার প্রসেস কি, এবার তোমার সিলেকশনটা আদৌ কখন আসবে, তোমার মানে এইমসে পা দেবে তুমি কখন, তাও আবার নার্সিং অফিসার হয়ে, সেটা হচ্ছে আফটার মেন্স। মানে প্রিলিমস দিলে তুমি এক্সাম, মেন্স দিলে, তার আগে তোমার অবশ্যই প্রিলিমস দেওয়ার আগে সেই কোয়ালিফিকেশন তোমার লাগবে, নয় বিএসসি নার্সিং, নয় পোস্ট বিএসসি নার্সিং, নয় জিএনএম প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, এইগুলো লাগবে। প্রিলিমস তুমি দিলে, প্রিলিমসের পর তুমি মেন্স দিলে, মেন্স পাস করলে, তারপর তোমার আসলো চয়েস ফিলিং, তুমি এইমস কোনটায়, যেমন আমাদের এই এএনএম জিএনএম জেনপাসের এক্সামে সবাই চয়েস ফিলিং করছে, তুমি কোন কলেজ চাইছো, তোমার প্রেফারেন্স দেখে নিয়ে তোমাকে কলেজ দেওয়া, ঠিক সেম এখানে এইমস তোমাকে সাজাতে হবে, তুমি এইমস এর কোনটা চাইছো। তোমার র্যাঙ্ক খারাপ, তুমি হয়তো ভালো এইমস এর কলেজ দিল্লি দিয়ে দিলে প্রথমেই, তোমার কিন্তু সেই অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে, তোমার র্যাঙ্ক কেমন আছে সেই অনুযায়ী সাজাতে হবে। নেক্সট, অনলাইন ডকুমেন্ট আপলোড করতে হবে, অনলাইন। এখানে যা হয়, এখানে কাউন্সিলিংটাও হচ্ছে, এই চয়েস ফিলিং যেটা কাউন্সিলিং, এটাও অনলাইনেই হয়, এখানে অনলাইনেই হয়, আমি সেগুলোও বলবো অনলাইনে কিভাবে হয়। অনলাইনে এখানে প্রসেস থাকে, রাউন্ড 1, রাউন্ড 2, ওপেন রাউন্ড এরকম থাকে, তো সেইগুলো নয় একদিন আমি নিয়ে আসবো। অনলাইন ডকুমেন্ট আপলোড, অনলাইন ডকুমেন্ট তুমি আপলোড করে দিলে, এরপর তোমার একদিন ফিজিক্যালি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তোমাকে ডাক দেবে, তোমার সবকিছু যদি ঠিক থাকে তাহলে তোমাকে ডাকবে, তোমাকে অনলাইন মানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, করার পর তোমার জয়নিং আসবে, তোমার জয়নিং হবে, তোমার নার্সিং অফিসার হয়ে প্রথম দিন তুমি এইমসে পা দেবে। ভাবো তো একবার, চিন্তা করো তো সেই দিনটা, ঠিক আছে, সেই দিনটা যদি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমিও এই পরীক্ষা ক্র্যাক করে কিন্তু একদিন নার্সিং অফিসার হতে পারবে। বুঝতে পারলে, এই স্বপ্নটা আজ থেকে দেখা শুরু করো, ঠিক আছে, ম্যানিফেস্ট যত ভালো করে করবে তত কিন্তু তোমার জীবন কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তো চলো, এবার এত কিছু তো ম্যাম এত কিছু বললেন, এরপরে আমরা মানে এটা আমরা শুরু করব কোথা থেকে, সবাই বোঝে না যে আমাদের কোথা থেকে শুরু করা উচিত, শুরুটা আমরা কোথা থেকে করব। তো শুরু করার জন্য আমরা তো আছি, এই যে লোগোটা আড্ডা 24/7 কিন্তু সব সময় তোমাদের সাথে আছে, 24/7, তোমাদের কখন কি দরকার না দরকার সেগুলো আমরা বুঝি। তো সেই জন্য বলবো, আমাদের যে আড্ডা 24/7 অ্যাপ, সেই অ্যাপে তোমরা যদি ঢুকে পড়তে পারো তাহলে দেখতে পাবে একটা সুন্দর ব্যাচ আমাদের রয়েছে, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক, যেটাতে কি হবে, যেটাতে তোমাদের হাতে খড়ি হবে। হাতে খড়ি কেমন করে হবে, কারণ এই যে মহাপ্যাকটা রয়েছে, এই মহাপ্যাকে রয়েছে বিএসসি নার্সিং এর যে দুটো এক্সাম আমরা মেনলি ফলো করছি, একটা হচ্ছে জেনপাস আর একটা হচ্ছে এইমস বিএসসি নার্সিং, ঠিক আছে। আর স্বপ্নটা যেহেতু মেয়েদের, কারণ নার্সিং একমাত্র মেয়েরাই করে, মেয়েরাই করতে পারে, ছেলেরা পারে যারা প্রাইভেটে করবে, বাট মেয়েদেরই হচ্ছে এই স্বপ্নটা আসল স্বপ্ন। তো সেই জন্য হাতে খড়ি হবে তোমাদের এই ব্যাচটা থেকে বা এই মহাপ্যাক থেকে। কেন, কারণ জেনপাস তার সাথে হচ্ছে আমাদের এইমস বিএসসি নার্সিং, পুরো জিনিসটা তোমরা আলাদা করে ব্যাচ নিতে পারো, সেটাও আমাদের আছে, কিন্তু আমি বলবো তোমরা কম দামে যদি ভালো জিনিস পেতে চাও, ঠিক আছে, যদি সস্তায় পুষ্টিকর কোনো জিনিস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের মহাপ্যাক। আর মহাপ্যাকে চলছে এখন অফার, যেটা কিনা বেশি দিন আর নয়, 2 থেকে 3 দিন তোমাদের জন্য থাকবে 2886 টাকায়। তোমরা বলবে ম্যাম এখানে তো 2924 দেখাচ্ছে, না, এটা তোমরা যদি ফোন থেকে নাও, অ্যান্ড্রয়েড থেকে নাও, তাহলে তোমরা আর একটা ইউজ কয়েন বলে অপশন আছে, সেটাকে অ্যাপ্লাই করতে পারবে, আর 2887 টাকায় তোমরা কিন্তু ব্যাচটা নিতে পারবে। আর সঙ্গে অবশ্যই কোডের জায়গায় Y983 এই কুপনটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু তোমাদের দামটা কমে 2887 হবে। স্পেশালি যারা কিনা মানে লক্ষ্যে স্থির, যারা কিনা সিরিয়াস স্টুডেন্ট আছো, তাদের জন্য এই ব্যাচ বা এই মহাপ্যাক। যারা কিনা ভাবছো যে না ও করব না এরকম ব্যাপার, তাদের জন্য কিন্তু একেবারেই নয়। তো বারবার বলছি, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো এখন থেকে উঠে পড়ে লাগো, যাতে গিয়ে তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য লেখা হতে পারে,
ঠিক আছে? তো নার্সিং অফিসার তুমিও হতে পারো, তার জন্য তোমাকে করতে হবে কি, তার জন্য তোমাকে করতে হবে হচ্ছে এই যে মহাপ্যাক এখানে তোমাকে এনরোল করতে হবে। তোমরা এখানে কি পাচ্ছ, এখানে তোমরা পাচ্ছ 1163রও বেশি অনলাইন লাইভ ক্লাস, কারণ প্রত্যেকটা ব্যাচ এর মধ্যে রয়েছে আমাদের নার্সিং প্যারামেডিক্যালের, আমি প্যারামেডিক্যাল নিয়ে বলছি না কিছু, ঠিক আছে? নেক্সট হচ্ছে 302টা মক টেস্ট, 302টা কি তারও বেশি হবে, যার আরো এখানে মক টেস্ট অ্যাড হতে থাকবে। নেক্সট 47টা ইবুক পিডিএফ আকারে বই তোমাদের কাছে থেকে যাবে, যেগুলো তোমরা 1.5 বছর ধরে, সব থেকে বড় কথা এই ব্যাচটার ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর, যে কোনো ব্যাচের ভ্যালিডিটি হয় 1 বছর, সেখানে 1.5 বছর ধরে তোমরা এই ব্যাচটার সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং 47টা ইবুক তোমরা পড়াশোনা করতে পারবে এই ব্যাচের মাধ্যমে। নেক্সট হচ্ছে 285টা ভিডিও তোমাদের এখানে আপলোড করা রয়েছে 4টে বই, 4টে হার্ড কপি বই, এরকম টাইপের 4টে বই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে, যে বইগুলো আমাদের বলা যায় সারা জীবনের জন্য আমাদের কাছে থেকে যাবে, ঠিক আছে? বইগুলো পেলে তোমরা বুঝতে পারবে কতটা এফেক্টিভ, কতটা শর্টে জিনিসগুলো লেখা আছে সেখানে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, পুরো সিনারিওটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো অবশ্যই করে যারা মনে করছো যে নার্সিং অফিসার আমাদের স্বপ্ন, নার্সিং অফিসার হওয়া আমাদের স্বপ্ন, তাদেরকে অবশ্যই বলবো যে আর বিন্দু মাত্র দেরি না করে, যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই Y983 এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু এই ব্যাচটা নিয়ে নাও। বেশি দিন থাকবে না এই ব্যাচটার, এই প্রাইস আবার বেড়ে যাবে প্রাইস, তো সেই জন্য 2887 টাকায় এই ব্যাচটা তোমরা কিন্তু ঝটপট নিয়ে নাও, সংগ্রহ করে নাও, তোমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে, এটুকু বলতে পারি। এরপর তো তোমরা এখান থেকে পাস করবে সমস্ত কিছু, আস্তে আস্তে আমরা নরসেটের দিকেও এগিয়ে যাব, আমরা নরসেটের চিন্তা ভাবনাও করব যে তোমাদের কিভাবে প্রিপারেশন দেওয়ানো যায় সেই দিকে। তো প্রথমে শুরু তো করো, স্বপ্ন তো দেখতে শেখো। ওকে, তো যারা মনে করছো যে এটা নিজেরা পারছি না ম্যাম, নিজেরা বুঝতে পারছি না কিভাবে নেব না নেব, আড্ডা 24/7 অ্যাপ ডাউনলোড করতে হবে, এই করতে হবে, প্রসেস আছে, তাদের জন্য বলে রাখি 7003537477, প্রথমে যে নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছিলাম 7003537477, এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, সমস্ত কিছু আমি তোমাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে দেবো। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না ভিডিওটাকে, যদি মনে হয় থাকে যে ভিডিওটা খুবই হেল্পফুল, সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেছি, অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। এরকমই ফুল লেন্থ সমস্ত কিছু ডিটেলস নিয়ে ভিডিও তোমাদের জন্য কিন্তু আসবে পরবর্তীতেও। তো চলো, কারা ইন্টারেস্টেড ফর নরসেট, কাদের স্বপ্ন নরসেট, খালি কমেন্ট সেকশনে কমেন্ট করো নরসেট বলে। তো চলো, কমেন্ট সবার থেকে যেন পাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।